আমি এতটাও বড় হয়ে যাইনি যে আমার কাছে কিছু আছে, তবে এইখানে বসে আপনাদের চরণাশ্রিত হয়ে যাতে একটু চরণ ধুলিকে নিয়ে যেতে পারি, এই লালসা হেতু এই ব্যাসপীঠে একটু আপনাদের আশীর্বাদই বসি। তো যাই হোক, কালকে গুরু পূর্ণিমা, দাদা খুব সুন্দর আমাদের পূজ্যপাঠ কত সুন্দর গুরু মহিমা বলে গেলেন। কথাটা তাই, আজকে জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে তার নিজ লীলা গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করিবে, তখন আমার তার প্রিয় ভক্ত প্রিয় পার্ষদ বৃন্দাবনে যেমন মা শ্রীরাম সুদাম দাম বসুদামা ছিল, মথুরাতেও একজন ছিল, তার নাম হচ্ছে উদ্ধব। সেই উদ্ধব যে মহারাজ আমার অনাদি আদি গোবিন্দের চরণে পরীক্ষা রেখেছে। হে গোবিন্দ, তোমার লীলা দেখে মনে হচ্ছে তুমি আর এই জগতে থাকবে না, কিন্তু হে প্রভু, তৎ বিয়োগেন দেবতা তৎ স্পর্শাতে ভূতলে। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, পারে কি মা? মাছকে যদি জল থেকে আলাদা করে দেওয়া হয় মাছ বাঁচতে পারবে? আজকে কেন? প্রাণটা তো মাছের মধ্যেই থাকে, কিন্তু জল থেকে বের করে দিলে সে আর বাঁচতে পারে না। তদ্রূপ ভক্ত আর ভগবান, ভগবান কি লীলা প্রকট করবে, ভক্ত আগে থেকেই টের পেয়ে যায় মা। যেমন আমার চৈতন্য মহাপ্রভুর লীলায় হরিদাস যখন দেখছি আমার প্রভু আর থাকবে না ধরাধামে, বললেন প্রভু আমি তোমার বিয়োগ সহ্য করতে পারবো না, প্রভু তুমি কৃপা করে আমাকে অনুমতি দাও, তোমার আগেই আমি জগৎ ছেড়ে প্রস্থান করব। আজকে বৃন্দাবনে উদ্ধবজি মহারাজ অনাদি আদি গোবিন্দের চরণে পড়ে কাঁদতে লেগেছে, প্রভু তাতে বিয়োগে স্পর্শাতে ভূতলে। তোমার বিয়োগে প্রভু আমরা কাকে নিয়ে থাকবো? তুমি তো আমাদের হৃদয়, তুমি তো আমাদের প্রেম, তুমি তো আমাদের ধন। একটা মণিহারা ফণি যেমন ক্রন্দন করে, আজকে উদ্ধবজি মহারাজ ভগবান শ্রী অনাদি আদি গোবিন্দের চরণে পড়ে কাঁদতে লেগেছে, প্রভু তুমি যদি সিদ্ধান্ত নাও তুমি এখন এই লীলাকে থেকে প্রস্থান করে স্বধাম গমন করবে, প্রভু এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করবো এহেন শক্তি সামর্থ্য আমার নাই। তবে হে প্রভু, আমি তোমার চরণ যুগলকে বক্ষে টেনে ধরে বলি, প্রভু তুমি চলে যাও তাতে ক্ষতি নাই, কিন্তু আমাদের কিছু একটা সাহারা নিয়ে ফিরে যাও, যা নিয়ে অনন্তকাল পর্যন্ত তোমাকে আমরা অনুভব করতে পারি। তাই আমার অনাদি আদি গোবিন্দ চতুর্বেদী শিরোমণি, তিনি কি উদ্ধবের মনের ব্যথা জানতেন না? তার সত্ত্বেও লীলাহিত আজকে উদ্ধব কি বলছে, উদ্ধব শোনো উদ্ধব, তুমি তো আমার জ্ঞানী ভক্ত, এই কথা যদি আমি বৃন্দাবনে গিয়ে বলি আমার কথা কেউ মানবে না, কিন্তু তুমি জানো সর্বকল্যাণ ব্রহ্ম, তুমি একজন বেদজ্ঞ, তুমি শাস্ত্রজ্ঞ, তুমি সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতির শিষ্য, তোমাকে বোঝাতে আমাকে আর হবে না। তুমি তো জানো আমি সর্বজীবের অন্তরেই বিরাজমান রয়েছি, তাহলে কেন তুমি ক্রন্দন করছো? বলে প্রভু যখন আমার জ্ঞানের অহংকার ছিল তখন আমি জানতাম তুমি প্রত্যেকের মধ্যে অবস্থান করছো, কিন্তু তোমার এই প্রত্যক্ষ লীলাময় মাধুর্যময় যে রূপ, সেই রূপের মাধুরী যদি বৃন্দাবনবাসী ব্রজবাসীরা যদি আমাকে কৃপা করে না বলতো, তাহলে আমি হয়তো বুঝতে পারতাম না। যেই আস্বাদন তোমার এই রূপ মাধুর্যের মধ্যে, যেই আস্বাদন তোমার এই বিগ্রহের মধ্যে, যেই আনন্দ তোমাকে প্রত্যক্ষ সেবা করে পাওয়া যায়, সেই আনন্দ আর এই নিরাকার ব্রহ্মের মধ্যে খুঁজে পাওয়া যায় না। প্রেম সে বলো না রাধে রাধে, জোরসে বলো না রাধে রাধে, সবাই মিলে আরো জোরে আরো জোরে কেন বলবো না? বলার মতো মুখ পেয়েছি, চলার মতো হাত পেয়েছি, দর্শন একবার হয় মনুষ্য
এই জন্ম হওয়ার পরেও যদি আমরা সেই অনাদি গোবিন্দের নাম দুবদনে যদি না বলতে পারি মা, আমাদের এই 84 লক্ষ জনী বৃথা। এত কষ্ট, এত সাধনা করে ভজন যোগ্য দেহ পেয়েছি, কিন্তু যদি আমরা সেই ভজন যোগ্য দেহকে যদি না কাজে লাগাই, আমাদের থেকে হতভাগ্য জীব আর কি হবে। আজকে সেই উদ্ধবজি মহারাজকে আমাদের আগে গোবিন্দ বললেন, তুমি চিন্তা করো না উদ্ধব, আমি জগতে 2টি অবস্থায় বিরাজমান থাকো। প্রথম, আমাকে গুরু রূপে জানবে। এই জন্য আমাদের পূজ্যপাদ বলে গেলেন যে গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করিতে নাই। এবার আমরা তো খুব সুযোগ সন্ধানী মানুষ, শুধু দীক্ষাগুরু আর শিক্ষাগুরুকে নিয়েই নাচানাচি করি, কিন্তু ভগবান আর একটা কথাও বলে গিয়েছেন এখানে। বলছে উদ্ধব, জীবনে তুমি যার কাছ থেকে একটা ভালো জিনিসও শিখবে, সেও তোমার শিক্ষাগুরুকে তুমি জানবে। এখন বলেন মা, আমরা যদি সবাইকে শিক্ষাগুরু নেই, পাড়া প্রতিবেশী ছোটবেলা থেকে মা বাবার কাছ থেকে, পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে কিছু না কিছু ভালো মন্দ সমস্ত গুণ শিখেছি, তা বলেন যদি এইরকম সকলকে যদি গুরু রূপে দেখি, তাহলে আমাদের সমাজে কি বিশৃঙ্খলতা হতে পারে কি পারে না? ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাটা দেখেছেন? কৃষ্ণ শুধু বলার কথাই নয়, কৃষ্ণকে আনতে হবে অনুভবে। কৃষ্ণ আমাদের সমাজকে পরিবর্তন করেছে। কৃষ্ণ শুধু প্রেম শিখায়নি, গোবিন্দ প্রেম শিখিয়েছে, রাজনীতি শিখিয়েছে। এই কুরুক্ষেত্র যুদ্ধে দেখিয়েছে যে অস্ত্র না ধারণ করেও কিভাবে ধর্মের জয় এবং অধর্মের পরাজয় করা যায়। করেনি মা? তাহলে গোবিন্দ এই জন্যই বলেছে কৃষ্ণ লীলার মধ্যে কোনো কিন্তু ভেদ নাই। এই লীলায় সর্ব যা যা দেয়া প্রয়োজন একটা জগৎকে সমস্ত কিছু দিয়েছে। দেখেন, এই যে আজকে বললেন যে আবার গুরুর ভিতরেও ভেদ হবে, এক হবে দীক্ষাগুরু আর এক হবে শিক্ষাগুরু। দীক্ষাগুরু জীবনে একবারই হয়। অনেকের আছে মা, গুরুকরণ হয়েছে কিন্তু অন্য গুরুকে দেখলে মনে হয় এই গুরুদেবটা যদি আমার হতো। কিন্তু মনে রাখবেন, আপনি তাকে শিক্ষাগুরু করতে পারেন নিজ দীক্ষাগুরুর আদেশ বা অনুমতি নিয়ে, কিন্তু জীবনে দীক্ষাগুরু একবারই হবে। শিক্ষাগুরু আমাদের অনেক হতে পারে, তাই না? যাই হোক, এই আমি ছোট মানুষ, আমি এত কথা জানি না, আমি এত কথা বলতে পারি না। 10 মিনিট বলার সুযোগ পেয়েছি, তাই একটু বলতে চাই। আর দ্বিতীয়ত বললেন যে আমার যে স্বরূপটা প্রত্যক্ষ রূপে বিরাজমান থাকবে, সেটা হচ্ছে শ্রীমদ ভাগবত মহাপুরাণ। এই জন্য ভাগবতেও কিন্তু কোনো সাধারণ বই, সাধারণ পুস্তক বলে তুলে রাখলে চলবে না। ভাগবতের মধ্যে বলেছে শ্লোকার্ধম শ্লোকপাদনিত্যম, মানে কেউ যদি ভাগবত পড়তে অসমর্থ মনে হয়, একটা শ্লোকের 4 ভাগের 1 ভাগও যদি পড়ে, তাহলে সেই অনাদি গোবিন্দ তার প্রতি সদা আনন্দিত হইয়া থাকে। আর ভাগবত কথার আকর্ষণ এমন যে আমার অনাদি গোবিন্দকে সেই গোলক থেকে টেনে গোলকে নিয়ে আসেন। শুধু তিনি না, তিনি রাধা রানীর সঙ্গে নিত্য এই ভাগবতীয় আসরে বিরাজমান থাকে। আর শুধু তাই না, যত যত বিষ্ণু ভক্ত, প্রহ্লাদ মহারাজ এবং অন্যান্য যত যত বিষ্ণু ভক্ত পার্ষদ রয়েছে, সবাই মিলে ভাগবত আসরে উপস্থিত থাকে। নিতাই গৌর এর জন্য ভাগবতকেও কখনো সাধারণ পুস্তকের জ্ঞান করা যাবে না। ভগবানের 3টি স্বরূপ মা, একটা হচ্ছে চিন্ময় বিগ্রহ, একটা হচ্ছে মৃন্ময় বিগ্রহ, আরেকটি হচ্ছে যেটা আমার গুরুদেব বলে গেলেন ভাগবত প্রত্যক্ষ ভগবানের বাংময়ী প্রতিমা। একটা রূপ বললাম ভগবান সবার মধ্যে আছে, আরেকটা রূপ যে রূপে আমরা সাকার উপাসনা করি, গোবিন্দের মূর্তি হোক, বিগ্রহ হোক, চিত্রপট হোক, তাই না? এটা হচ্ছে গোবিন্দের একটা রূপ। আরেকটা রূপ কি? গোবিন্দ সবার মধ্যে অবস্থান করছে, সর্বভৈরব ব্রহ্ম, যেটা আমাদের বেদও বলে গেছে। আর আরেকটা রূপ হচ্ছে এই কলিযুগের মানুষদের জন্য নতুন রূপে আবির্ভূত হলেন এই উদ্ধবজি মহারাজকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, এমনকি এই কলিহত জগৎজীবকে বোঝানোর জন্য। যেহেতু জগৎজীব আমরা তো মুক্তি পেতে চাই, তাই না? সংসারে আর কতদিন থাকবো মা? এই নিচের সংসারে আমার করতে করতে 84টা লক্ষ জন কাটিয়ে দিয়েছি। একবার এই দুর্লভ মনুষ্য শরীর পেয়েছি। মানুষের আয়ু যদি 100 বছর হয়, 50 বছর ঘুমাতে চলে যায়, 50 বছর অন্যান্য কাজ করতে চলে যায়। একবার ভেবে দেখেন তো, আমরা গোবিন্দকে সারাদিনে কয়বার একটু ডাকি? হলো আমাদের সাধনা হলো
হলো না। এই জন্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মুনি আমাদের এই কলিযুগের উদ্ধারের জন্য সমস্ত শাস্ত্র গ্রন্থ রচনা করার পরেও সর্বশেষে রচনা করলেন এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কেন? কলিযুগের মানুষ বেদ অধ্যয়ন সেভাবে করতে পারবে না, আমাদের কোনো শাস্ত্রজ্ঞান নেই। বেদকে বোঝার জন্য উপনিষদকে রচনা করা হয়েছিল, এই উপনিষদ আমাদের মধ্যে পড়ার মতো শক্তি সামর্থ্য হয়ে থাকে নাই। তারপরে রচনা করা হলো পুরাণ। এই পুরাণ, বিভিন্ন পুরাণ রয়েছে, বিষ্ণু পুরাণ রয়েছে, কুর্ম পুরাণ রয়েছে, বরাহ পুরাণ রয়েছে, শিব পুরাণ রয়েছে। কিন্তু এই সমস্ত পুরাণ রচনা করার পরেও তিনি দেখলেন কলিযুগের মানুষের উদ্ধার সম্ভব নয়। এই জন্য তিনি কৃপা করে নারদ মুনির পরামর্শে এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস শ্রীমদ্ ভাগবতের রচনা করলেন, যেই প্রসাদ পরবর্তীকালে সুখদেব গোস্বামী পায়। আর এই সুখদেব গোস্বামী পরিহত জীবকে বোঝানোর জন্য, উদ্ধার করার জন্য, হে জগৎজীব, তোমাদের উদ্ধার করার জন্য যুগ যুগ সাধনার এই কলিযুগে সময় নাই, তোমরা চাইলেও পারবে না। অতএব তোমরা যদি শ্রদ্ধালু চিত্তে, যদি শ্রবণামঙ্গলম একাগ্র চিত্তে যদি ভাগবত কথাকে প্রতিনিয়ত আস্বাদন করতে থাকো, তাহলে মনে রাখবে তোমরা আর ভগবানকে কি ডাকবে, ভগবান তোমাকে নিজে ডেকে নিয়ে যাবে। শুধু তুমি কান পেতে সেই কথাকে শ্রবণ করো। নিতাই গৌর সীতানাথ। কিন্তু শর্ত হচ্ছে একটা, ভাগবত রসকে, ভাগবত অমৃত কথাকে প্রতিনিয়ত পান করতে থাকো, তবেই তোমার ধর্ম কল্যাণ। তো আজকে আমরা যারা বসে আছি প্রত্যেকেই ভাগ্যবান, প্রত্যেকেই প্রাজ্ঞজন। আজকে সাধুগুরু চরণ ধরিতে আপনারা আজকে কৃপা পেয়েছেন, এমনকি বহু জন্মের পুণ্য ফলের প্রভাবে আজকে আমরা এই ভক্ত সঙ্গে বসে আছি, এটা শাস্ত্র বলে। তো যাই হোক, আমার সময় শেষ। আসলে 10 মিনিট ভাগবত কথা হয় না। তারপরে যত কিঞ্চিত গুরুদেবের আজ্ঞায়, আমার দাদুগুরুর কৃপায় যতটুকু বলতে পেরেছি, ত্রুটি বিচ্যুতি হয়েছে, কিন্তু সন্তান গুণে অধম জনে ক্ষমা করে দেবেন, কেননা ভাগবত কথা বলার শক্তি সামর্থ্য আমার নেই। আচ্ছা, ব্যাসপীঠ থেকে যখন বসেছি, এবার কিছু চেয়ে নিয়ে যাবো, দেবেন তো? যদি কিছু চাই আপনার লোক এত গিফটটা, হ্যাঁ এত গিফটটা, তাহলে প্রেস বলো, জোরসে বলো, আরো জোরে, আরো জোরে, যেন রাবারির কান পর্যন্ত পৌঁছায়, তাহলে জোরসে বলো, আরো জোরে, আরো জোরে। নিতাই গৌর সীতানাথ বিদ্যানন্দ হরি বল। তো যাই হোক, আমার চাওয়ার যেন রাধারানীর কৃপা তার উপর অতি তাড়াতাড়ি বর্ষিত হয়। তারপর আমার গুরু মহারাজের প্রতিও যেন তার রাধারানীর অভূত কৃপা বর্ষিত হয়। আর যদি কিছু দিতে মন চায়, আপনারা আমার জন্য একটু প্রার্থনা করেন, যেটা গুরুদেবের চরণে যেন ভক্তিটাকে ঠিক মতো রাখতে পারি, এতটুকু হলেই হবে। যাই হোক, আর কথাকে বিস্তারিত করবো না। ওম সর্বেষাং মঙ্গলাং ভগবৎ সর্বেষান্ত রামায় সর্বে ভদ্রে পশ্যন্তু মা কশ্চিৎ ভাগবতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বিশ্বের সকল কাজে শান্তি লাভ করুন।